Hello guys, good morning and welcome back to my YouTube channel and welcome back to my another YouTube blog video and Science's daily blog lifestyle স্বাগত জানিয়ে আবারও আজকে তিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকো। আমি এই মুহূর্তে রয়েছি মালাডাঙ্গায়। আর সকালকার পরিবেশ এখানকার এই যে এতটুকুই উঠোন, আর এই বসে থাকতে থাকতে বৌদি এলো দলের কিছু কাজকর্ম করতে। তোমরা হয়তো জেনে থাকবে গ্রামের মধ্যে 10 জন বা 15 জনের 15 জন মিলে যে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে বা মেয়েরা গ্রামের মানে মেয়েরা কিংবা বউরা তাদেরই এখানে কাজকর্ম চলছে। আর এই যে কিছু লোন নিয়েছিল যার জন্য এই টাকা দিতে এসছে মাসিকে। আর মাসি সব কাগজ মানে সব কিছু বুঝিয়ে দিচ্ছে হিসাব বাকি। আর এক্ষেত্রে যারা দলনেত্রী বা সহদলীয় নেত্রী হয় তাদেরকেই সব কাজগুলো গুছিয়ে করতে হয়। তো শিয়ান্সি বসে আছে বৌদির কোলে, মাসি এদিকে শিয়ান্সিকে নিয়ে খেলছে মানে সেরকম কিছু না। শিয়ান্সি যখন কান্না করতো এই আমাদের শিউরির বাড়িতে, তখন মানসী আর নানটা মিলে ছাগল খুঁজে খুঁজে নিয়ে আসতো। ছাগল যদি না আসতে চাইতো তাহলে ছাগলটাকে পাতার লোভ দেখিয়েও নিয়ে আসতো। তো সেই কথাগুলো মনে পড়ছিল। আর এইদিকে দেখো এই যে হচ্ছে আমার পিসিমণিটা অঙ্গনবাড়িতে হেলপারের কাজ করে। তো আমরা যখন খিচুড়ি ডিম পেতাম তখন আমাদেরকে বেশি বেশি করে দিত। এখন যেমন পাই তেমন দেয়। আর শিয়ান্সি দেখো পিসির কোলে কি সুন্দর চুপচাপ রয়েছে, এনজয় করছে, কিন্তু কাঁদে না, এখন লক্ষ্মী মেয়ে হয়ে গেছে। হ্যালো গাইজ, গুড আফটারনুন। আমরা তো বেশ মজায় আছি কারণ বাইরেটা একদম শান্ত। আর আজকে একটা ইনভিটেশন আছে। ইনভিটেশন মানে অন্য কেউ নয়, আমার বোনের ছেলের আজকে জন্মদিন, তাই জন্য আমাদেরকে যেতে হবে। তো আমি তো মালাডাঙ্গায় আছি। আর মায়ের ফোনেও একবার ফোন করেছিল কাল রাতে, আজকেও করেছিল। আর আমার ফোনেও ফোন করেছিল, কিন্তু আনফর্চুনেটলি কালকে রাতে যখন ফোন করেছিল তখন আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আজকেও দুপুরে খাওয়ার পর যখন ঘুমাচ্ছিলাম তখন ফোন করেছিল। সো ফোন অ্যাটেন্ড করা হয়নি, কিন্তু আমি বুঝতে পেরেছি যে আমাকে যাওয়ার জন্যই বলছিল। তো দেখি কি করা যায়, যাই কি না যাই। ভাবলাম যে শিয়ান্সি তো ও ঠান্ডা লেগেছে, যাওয়া ঠিক হবে কি না। তারপর ভাবলাম যাই, দিনটা তো ফেরত আসবে না। আর তাছাড়া লাড্ডু বেটার জন্মদিন বলে কথা, যেতে তো হবেই। দেখা যাক কি করি আর কি না করি, সেসব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শিয়ান্সিকে ঘুম থেকে ওঠানোর পর এই যে একটু আগে খেলো, বাসন পড়েছে খেলো। তারপর ওকে রেডি করালাম মানে জামা টামা চেঞ্জ করলাম, তেল দিয়ে গরম জল দিয়ে গা মোছালাম, তেল দিলাম, এই আর কি। প্যাম্পাস পরালাম। তো দুপুরে প্যাম্পাস পরেনি, ওই জন্য এখন প্যাম্পাসও পরালাম। যদি যেতে হয় তখন আর চেঞ্জ করব না, ওখানে গিয়ে একবারে চেঞ্জ করব, তাই জন্য। আর বললাম সবাইকে যেতে বলেছে, কিন্তু একটা গাড়িতে কতজন যাবে সেটা আমার ধারণা নেই। তবে আমি এখানকার বৌদিভাইকে বললাম, মানে জেঠুর ছেলের বৌদিভাইকে বললাম যে চলো, কারণ বৌদিভাইয়ের একটা কিউট বেবি আছে, মানে আমাদের ভাইপো আছে। তো বাচ্চাদের অনুষ্ঠানে গেলে বেশি খুশি হয় না, ওই জন্য বললাম আমি এখান থেকে যাচ্ছি, তাহলে গাড়ি আসবে, তুমি আমি আর আমার ভাইয়ের বউ মানে দেবিকা, আমরা 3 জন মিলে চলে যাবো বাইকে নিয়ে। তো সেরকমই কথা হয়ে আছে, দেখা যাক এখন কত দূর কী করতে পারি। আর ওখানে গিয়ে তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ, আর দেখতে থাকো পুরো ভিডিওটা, একদম স্কিপ করো না। বৌদিভাইকে অনেক বলার পরও গেল না, কারণ ভাইপো খুব কান্না করে সবাই লোকজনকে দেখে। যাই হোক, দেখো সবাই মিলে বাইরে এসছে আমাদেরকে টাটা দিতে, যে আবার এসো বলে। আমি এখানে কিছুই মানে নিয়ে যাচ্ছি না, আবার আসবো বলে। তা আমরা শেয়ারাগুড়ির উদ্দেশ্যে রওনা হলাম মালাডাঙ্গা গ্রাম থেকে।
আর ভাই নিতে এসেছিল আমাদেরকে। এই যে সিয়ান্সি আমার কোলে বসে আছে, রাস্তা দেখছে। আর আমি যখন গ্রামে থাকতাম তখন এই বাড়ি ওই বাড়ি সব ঘুরে বেড়াতাম, সবাই আমাকে ভালোবাসতো, যার কারণে আমি সবার সঙ্গে মিশতাম। তো আমার সেই প্রবণতাটা এখনো রয়ে গিয়েছে। আমি এখানে এলে সবার বাড়ি যাই, সবার সাথে কথা বলি, এই বাড়ি ওই বাড়ি ঘুরে বেড়াই। তো তাই জন্য সবাই আমাকে ভালোবাসে। এই যে মেঠো পথে বেরোচ্ছি আমরা এখন। এই ক্যানেলে পার হয়ে যাব, এই ছোট ব্রিজটা পেরোতে হবে। এইটা তিলপাড়া থেকে ভেঙে এদিকে এসেছে একদম সাইথিয়া অবধি, আরও গিয়েছে ওইদিকে। তাই দেখো জল ভর্তি, দুই দিকে ক্যানেলে একদম জল ভর্তি। দেখতে দেখতে আমরা শ্যাওড়াগুড়ি পৌঁছে গেলাম। আসতে 5 মিনিটও লাগে না। আর এই যে দেখো যে ঘুমাচ্ছিল, কাকাকে দেখতে পেয়ে কাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে আমরা রেডি সেডি হয়ে বেরোলাম তিরপাড়ার রাস্তায়। ইতিমধ্যে আমরা রয়েছি। এটা হচ্ছে সিউড়ি থেকে সাঁইথিয়া যাওয়ার রাস্তা। আমাদের যেখানে শ্যাওড়াগুড়ি বাড়ি, এখানে 4টে জায়গার বাস এখান থেকে পাওয়া যাবে। যেমন ধরো মুরালপুর আছে, দুমকা আছে, সাঁইথিয়া আছে, রামপুরহাট আছে। তো আমাদের শ্যাওড়াগুড়িটা 4 লেন হওয়ার কথা আছে, দেখা যাক কত দূর হয়। তো এই যে গল্প করতে করতে আমরা সিউড়ি ঢুকতে চলেছি, ঢুকেও গিয়েছি। এই যে মিহিরলাল পেরোলাম। এবার যেখানে নতুন বাস স্ট্যান্ড হওয়ার কথা সেখানটা পেরোলাম। আরটি গার্লস বেরোচ্ছি। এবার আমরা হচ্ছে এই বাইপাসের অনেক জ্যাম হয়, তবুও এইদিকেই এলাম, কারণ একটু তাড়াতাড়ি ছিল, তাড়াতাড়ি যেতে হতো। আর এই যে রাজ মন্দির ঢুকছি, ঢুকে তারপর আমরা সোজাই দোকানে চলে যাব। দোকানে একটা গিফট কিনে তারপর আমরা সরাসরি বাড়ি যাব। আজকে কোনো বাইরে খাওয়া দাওয়া করবো না, কারণ বাড়িতে আজকে স্পেশাল মেনু তৈরি করে রেখেছে হয়তো বোন। আর এই যে রাজ মন্দিরের সামনে এসে পৌঁছেছি, খুব ভিড় বলে দাঁড়িয়ে আছি। এর মধ্যে সন্দীপন ফোন করেছে, হয়তো সকাল হলো। আমরা সিউড়িতে চলে এসেছি। আর সিউড়িতে এই যে জন্মদিনের জন্য লাড্ডু বেটার জন্য একটা গিফট কিনবো, তাই জন্য সোনার দোকানে যাচ্ছি। সিউড়িতে এই বাইপাসের জায়গায় অনেক সোনার দোকান আশেপাশে, কিন্তু আমি এই যে উমা জুয়েলার্সে ঢুকবো, কারণ আমাদের পরিবারের ওই সবাই উমা জুয়েলার্সেরই জিনিসপত্র নেয়। আর এই যে যেমন বলা তেমন কাজ, দেখো আমার শাশুড়ি মা আমার লাড্ডুকে নিয়ে এই যে জিনিস কিনতে এসেছে। আর দেখা হয়ে গেল। দেখো বাবু আমাকে দেখে কতটা খুশি হয়েছে। আর আমার থেকেও আমার কলেজে রয়েছে আমার পুচকি, ওর বোনকে দেখে আরও বেশি খুশি হয়েছে। আর ওকে দেখলেই ঘুমাচ্ছে তো ওঠানোর চেষ্টা করছে আর দুষ্টুমি করার চেষ্টা করছে। তো যাই হোক, তাড়াতাড়ি কেনাকাটা সেরে ফেলে যেতে হবে আবার। দেখো কিরকম কইছে, আমি বাবুর জন্য জিনিস নিতে এসেছি আর বাবুকেই দোকানে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ, দেখো দোকানে কত ভিড়। আমি এত তাড়াহুড়ো করছি কিন্তু আমাকে দেয় না, কারণ এই যে আমার কেনাকাটা হয়ে গিয়েছে। আমি 2টো মালা দেখলাম, তার মধ্যে একটা মালা চয়েস হলো। আর আমি আমার লাড্ডু বেটার জন্য একটা রূপোর চেন দেখেছি লকেট সহ। তো আমার মনে হয় এটা সুইটেবল জন্মদিনে গিফট হিসাবে। তো তোমাদের যদি কেমন মনে হয়, ভালো কি খারাপ, অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখো আর একটা দুষ্টু বাবার সঙ্গে চলে আসছে আমার কাছে, কি করছি দেখতে কতটা কেনাকাটা হলো, বা আমাকে ডাকতে চলে আসছে। আর পেমেন্টটা ভাই করবে, ওই জন্য ভাই দেখো কত দুষ্টুমি করছে। ও শুধু এইটুকুই তা নয়, পাশে যারা ছিল তাদের চুল ধরে টানছে, ওর থেকে বড় যারা দাদা তাদের সঙ্গে মানে এই করছে, কথা বলার চেষ্টা করছে, মারার চেষ্টা করছে। এত দুরন্ত ঘরে একসঙ্গে চুপ করে থাকে না। তো যাই হোক, আমরা এবার কেনাকাটা শেষ করে চললাম। অনেক কেনাকাটা হয়ে গিয়েছে, আমরা এবার চললাম।
তো চলো যাওয়ার আগে পুরো দোকানটা একবার ঘুরে দেখে নিই কী কী কালেকশান আছে কি নেই। তো আবার কবে আসবো ঠিক নেই, তবুও একবার একটা ফুটেজ একটা ক্লিপ নিয়ে নিলাম। তো এই যে আমরা চললাম এবার ফাইনালি বাড়ির কাছে। গাড়িটা সামনেই পার্কিং করা ছিল, কারণ আজকে সেরকম যানজট ছিল না, আর আমরা একটু লেট করে গিয়েছিলাম, তাই জন্য এই যে রাস্তার মাঝেই দাঁড় করানো হয়েছে। আমরা আমাদের ক্লাব অবধি চলে এসেছি। ভাই নিয়ে আছে হচ্ছে ওটা ঘুমাচ্ছিস? ঘুমাই নাই, কার কভারটা। আর এই যে দেবিকা ঘুমাই নাই, জেগে আছে। আমাদের কোন আসবি? চোখ দে। জব নিতে আসবি। এই যে আমরা এবার বেরোচ্ছি। ঘুমাই নাই, ক্লান্ত, অনেকক্ষণ এসছি, বাজার দিকে ছিলাম। ভালো আছো তো? ঠিক আছে, চললাম আমরা ঘরের পথে। ঘর থেকে এবার লাড্ডু বেটাদের বাড়ি যাব। চলো গিয়ে দেখাচ্ছি। এইটা আমাদের বাড়ির সদর রাস্তা। এই রাস্তাতেই 6 বুলেট মোড় থেকে সোজা এই গলিতে ঢুকলে প্রথম বাড়িটাই আমাদের শাটার দেয়া। তো এই দেখো দরজা খোলা আছে, আমি ঢুকে গিয়েছি, আর সবাই দেখো রেডি হচ্ছে যাওয়ার জন্য। সেই মুহূর্তে আমরা ঢুকেছি। এই তো আমাদের বদমাইশটা, তোমরা দেখো আর এনজয় করো। কেমন আছো সবাই? ভালো নাই বলতে নাই, ভালো আছি বলতে হবে। মুছে রেখে দেবে, মুছে রাখবি না, ঢেকে মুছবি। হ্যাঁ মুছে দে দিয়ে ওটা নামা, রাতুলখানি মুছে দে। ওই দেখ সব কুটুম হাজির, আর বার্থডে বয় এখন ঘুরতে গিয়েছিল। নানটা এই যে আমরা সবাই চলে এসেছি। তোর কি ব্যাপার রে দাদা? মাসি ভালো আছো? মাসি ভালো আছো? তুমি রেডি হও নাই? রেডি হও নাই? মা অনুবেতা তো, অনুবেতা তো, অনুবেতা, অনুবেতা, অনুবেতা 2 বছর 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 2 বছরের বুড়ো, 2 বছরের পাকা বুড়ো, 2 বছরের পাকা বুড়ো। ফোন করছে ফুচু কোথায় ফোন করছে। 2 বছরের পাকা বুড়োটো, 2 বছরের পাকা বুড়োটো। ও দাঁড়াও, আসুক, আসছে। ফাঁকা আছে না? চলে এসো, চলে এসো, যাও যাও যাও। আমরা চলে এসেছি এবার। তো বার্থডে বয়ের বাড়ি ঢুকছি। ওই তো আমাদের জামাই বসে আছে মাথায় হাত দিয়ে, যে কই কুটুমগুলো এখন আসছে না। চলো আবার কেক কাটার সময় দেখাচ্ছে। কি করছি রে অনু? এটা বড় অনু, যত অনু। আর তুমি কোল পেয়ে গেছ? না তো, ওই দে সুন্দরী পিপি। দিদিকে নামিয়ে দাও, নামিয়ে দাও। ওই দেখো ভালোবাসা। হ্যাপি বার্থডে রুদ্রাশিস, হ্যাপি বার্থডে দান,
হ্যাপি বার্থডে আমার হনু বেটা, হ্যাপি বার্থডে আমার লাড্ডু বেটা, শুভ জন্মদিন। আরও একটি বছর এইভাবে তুমি পার করলে সব সময় সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনা করব বারবার। শুভ জন্মদিন, আরও একটি বছর করলে তুমি পার, সুস্থ থেকো, ভালো থাকো, এই কামনা করি বারবার। শুভ জন্মদিন বেটা। এ ফর আমি, বি ফর বলতে, সি ফর চাই, ডি ফর দারুণ, ই ফর একটা, এফ ফর ফাটাফাটি, জি ফর গোপন কথা, সেটা হলো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে দান বেটা। তোমার জীবন ফুলের হাসিতে, প্রাণের খুশিতে, সোনালি রোদ্দুরে, সবুজের বুকেতে সব সময় যেন রঙিন হয়ে ওঠে। তোমার জন্য প্রার্থনা করি বারো মাস আনন্দ, 52 সপ্তাহ খুশি, 365 দিন সাফল্য, 8760 ঘন্টা সুস্বাস্থ্য এবং 52,600 মিনিট সৌভাগ্য সব সময় তোমার সঙ্গে থাকুক। কামনা, বাসনা, স্বপ্ন, সাধনা, তুমি প্রদীপের আলো। তোমার হাসিতে, তোমার খুশিতে ভুবন লাগে ভালো। পৃথিবী যতদিন থাকবে ততদিন থাকুক তোমার ওই হাসি। অনেক বড় হও, দেখুক তোমাকে এই বিশ্ববাসী। হাসি ভরা মুখ, হৃদয়ে থাকা সুখ ভেসে যাক তোমার সাথে। পায়ে পায়ে রোজ হোক সবুজ ভবিষ্যৎ তোমার হাতে। ভালো যত আছে সব ঘিরে থাক তোমায়। এমন শুভক্ষণে তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আচ্ছা, অনেক হলো ছড়া, কবিতা, উইশ করা, শুভেচ্ছা জানানো। এবার দেখো আমার লাড্ডু বেটা কী সুন্দর নাচছে। আনন্দ মানে যা তাই আনন্দ, ও সব থেকে বেশি আনন্দ করেছে। আর তার সঙ্গে নান্টু যোগ দিয়েছে। অনেক গান হচ্ছিল, তার জন্য কপিরাইট পড়বে, ওই জন্য আমি গানটা অফ করে দিয়েছি, সাউন্ড মিউট করে দিয়েছি। দেখো সবাই কত আনন্দ করছে। আর এই অদ্রিজাকে দেখছো তো, ও সদ্য হাঁটতে শিখেছে, জাস্ট দাঁড়াতে শিখেছে, চলতে শিখেছে, তার জন্য মানে চেষ্টা করছে নাচবার, কিন্তু সবসময় আমোদে মেরে যে থাকে, তার জন্য কোনো অসুবিধা হচ্ছে না। আর দাদাভাই তো সঙ্গে আছেই, যার জন্য আর নাচতে নাচতে হঠাৎ পড়ে যাচ্ছে, আবার উঠছে, হতেই থাকে, নো ম্যাটার। আর এইদিকে আমার মেয়ে দেখো দাদাভাই বলে রয়েছে, আমি বলছি তুমি এখানে থাকো, আমি খেয়ে আসছি, কারণ কেউ না ধরলে তো আমি খেতে পারবো না। এদিকে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। দেখো বোন একা হাতে সব রান্না করেছে, তার জন্য মা একটু হেল্প করে দিচ্ছে। আর আমার যেহেতু বাচ্চা আছে, সেহেতু আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, ওকে হেল্প করতে পারছি না, তার জন্য খুবই দুঃখ প্রকাশ করলাম। আর এদিকে দেখো ভিতরে বাবা, ওরা 4 জন রয়েছে, গোপী মামাও রয়েছে তানকে দেখার জন্য। এদিকে দেখো আমরা সবাই খেতে বসে গিয়েছি। আর এর মধ্যে একটা মজার জিনিস হয়েছে, কি বলো তো, সবাইকে খাবার দিয়ে দেওয়া হয়েছে, সবাই খেতে শুরু করে দিয়েছিল। আর ইতিমধ্যে ওই যে বন্ধু আছে না, ওই মেয়েটা, বাচ্চা মেয়েটা, ওর নাম বন্ধু, ও খুব আদরের, তো ওকে দিতে ভুলে গিয়েছি, কিন্তু ও কাউকে জানায়নি। মজার না? আচ্ছা দেখো খাবারে কী কী ছিল। আমাদের খাবারে ছিল পোলাও, কষা মাংস, পায়েস আর হচ্ছে মিষ্টি। তো খুব সুন্দর রান্না হয়েছিল, বোন একা হাতে সব রান্না করেছে। আর এখনও দেখো প্রস্তুতি চালিয়েই যাচ্ছে, মাকে বলছে এইভাবে এইভাবে দাও, মা সেভাবে দিচ্ছে। আর দেখো আমরা খুব মজা করে খাচ্ছি। আর সত্যি বলে বোঝানো যাবে না, এত সুন্দর হয়েছে রান্না, সাদামাটা রান্না, কিন্তু একদম রিচ হয়নি। আমাদের পক্ষে খুবই ভালো, তো বাবার পক্ষেও ভালো, সবাই খেতে পেরেছে। সবাই দেখবে, একটু পর রিভিউ দেবে, খুব সুন্দর হয়েছে বলে। আর আমি তো পুরোটা খেতে পারিনি, আমাকে জোর করে এতটা দিয়ে দিয়েছে। আমি সত্যি এতটা খাই না, কিন্তু মাংসগুলো খেয়ে নিয়েছি, কারণ খুবই টেস্টি হয়েছিল, মানে দারুণ সুন্দর হয়েছিল রান্না। ও প্রথম থেকে খুব সুন্দর রান্না করে, আমাদের বাড়ি গেলে সব যে কোনো অনুষ্ঠানে ওই সব রান্নাগুলো করে, একদম এক্সপার্ট বলতে পারো, মানে যাকে বলা হয় যে রাঁধে চুলো বাঁধে। শুধু ওর একটা গুণ আছে, রান্না করতে পারে ভালো, তা নয় ও পুলিশ অফিসার, ও পড়াশোনায় ভালো, ও বাচ্চা দেখাশুনো করে নিজের, তারপর সংসার গুছিয়ে রাখে, আমার শ্বশুরবাড়ি আমার মা বাবাকে দেখাশুনো করে, যেহেতু আমরা এখন নেই। আর তাছাড়া বন্ধু বান্ধবের সঙ্গে সবার সঙ্গে সুসম্পর্ক, বরকেও টাইম দেয়, সন্তানকেও টাইম দেয়, আর প্রতিবেশীর সঙ্গে তো খুবই ভালো সম্পর্ক। তো ও একদম মানে মা দুর্গার মতো সব এক হাতে 10 হাতে 10টা কাজ করে, একদম কি বলবো, একদম হাউস ওয়াইফ হিসাবে একদম পারফেক্ট।
তো আমার ওকে একান্তই খুব ভালো লাগে। তবে ওর সঙ্গে আমার মাঝে মাঝে ঝামেলাও হয়, ঝগড়াও হয়। তবে আমাদের মনে থাকে না, ওরও মনে থাকে না, আমারও মনে থাকে না, কারণ জানি আমরা একে অপরের পরিপূরক। ওকে ছাড়া আমি থাকতে পারবো না, আমাকে ছাড়া ও থাকতে পারবে না। যে কোনো কাজে, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো সময়ে আমাকে ওর দরকার হবে আর ওকেও আমাকে দরকার হবে। তাই জন্য আমরা রাগ মনে রাখি না, কিন্তু আমরা খুব মিশুকে। আর ও একটু মানে কি বলবো, রাগী টাইপের, গম্ভীর টাইপের, ওই জন্য আমি একটু সাই ওর কাছে। তো যার জন্য একটু কম করা আর কি। আমি ওকে খুবই সম্মান করি, রেসপেক্ট করি আর ভালোবাসি অনেক। কিন্তু কথায় আছে না যে যার সব ভালো তার শেষ ভালো, তাই ওর সবই ভালো, তাই শেষটাও ভালো যাবে বলে আমি আশা করছি। কিন্তু ইদানিং ওর একটু মন খারাপ ছিল, কারণ ও সবার সাপোর্ট পাচ্ছে না। এই সামান্য অনুষ্ঠান করবে, তাও কেউ ওকে সাপোর্ট করে না। যাই হোক, সব মানিয়ে গুছিয়ে নিয়েছি। আমরা যেহেতু রয়েছি সেহেতু আমরা ওকে মানে দুঃখটা বেশি আঁচ পেতে দিইনি, মানে ওকে বেশি ভাবতে দিইনি, কষ্ট পেতে দিইনি। আমরা বেশ আনন্দ করেছি, দিনটা খুবই ভালো লেগেছে। আর মাঝে মাঝে তো এরকম আমাদের বাড়িতে অনুষ্ঠান হতেই থাকে, তোমরা ব্লগে দেখতে পারবে। তো যাই হোক, এখন আমাদের একটু অসুবিধা রয়েছে আমাদের বাড়িতে। প্রায় বাবা মা আমরা সবাই একটু জ্বরে ভুগছি, যার জন্যে একটু সমস্যা হচ্ছে। তবে আমরা সারা জীবন তো এরকম থাকবো না, আমাদের তো সব ভালো সময় আসবে। আর তোমাদের মানে আমার হাজব্যান্ড সেও তো আসবে, ও এলে তো আরও বেশি। তারপর একটা বোন আছে, ও এলে মানে ওরা দুজন এত অনুষ্ঠান করতে ভালোবাসে, এত মানে কি বলবো, ওরা এলে তো অনুষ্ঠান হতেই থাকে। ওদেরকে এই সময় খুব মিস করছি, কারণ ওদের যা এক্সাইটমেন্ট মানে কি বলে বোঝানোর মতো না। ওরা একদম খুবই মানে এনজয় করতে ভালোবাসে এইসব ব্যাপার। তো যাই হোক, এইসব করতে করতে আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। আমি কিন্তু আর খেতে পারছি না, দেখো আমার পাতে পায়েস পড়ে গিয়েছে, কিন্তু আমি বলছি আমি আর বেশি নেবো না। মিষ্টিটাও খুব কষ্টেই খেলাম। তো যাই হোক, এইভাবেই এতটুকুই খেয়ে আমি আর উঠে গিয়েছি, আর পারি না। আমি বললাম আমি কিন্তু পারবো না আর খেতে। তো সিয়ান্সিও কাঁদতে লেগেছিলো। এই যে এই সুন্দরী মেয়েটার নাম হচ্ছে মাম্পি, আমার একটা কিউট ননদ। তো ও বাড়ি চলে যাচ্ছে, ওই জন্য ওকে টাটা দিলাম। টাটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা সেলফিও তুলে নিলাম। কবে যে আবার দেখা হবে তার ঠিক নেই। আর এদিকে দেখো আমার লাড্ডু বেটা ওর মামনির সঙ্গে খুনসুটি করছে। ও আইসক্রিম খেতে যাবে, সেই সময় রাগ করে দিয়েছে যে আমাকে আইসক্রিম দাও। মামনি বলছে আমি দেবো না, ঠান্ডা লেগে যাবে, কিন্তু ও খাবে। দিয়ে রাগ করে কেমন দাঁড়িয়ে আছে দেখো। দেওয়ার পর তবেই শান্ত হলো। আর তাছাড়া মানে না দিলে মন খারাপ করছিল, ওই জন্য একটু দিল। আর আজকে ওর জন্মদিন বলে কথা, তাই জন্য অ্যালাউ করা হলো, না হলে কেউই ওকে আইসক্রিম সেভাবে খেতে দেয় না, কারণ ঠান্ডা লেগে যায়। আর ঠান্ডা লেগেই সর্দি কাশি জ্বরে পড়ে যায়, আর এগুলো তো আমাদের সহ্য হয় না। আর ফাইনালি টাটা দিয়ে দিল মাম্পি। আর এই যে দেখো এই চেনটা আর এই লকেটটা আমি আমার তরফ থেকে আমার লাড্ডু বেটাকে গিফট করলাম। ও তো এক্সাইটমেন্ট, ও অত বোঝে না, কিন্তু তবুও দাও বলে নিয়ে নিল। শুনতে বেশ ভালোই লাগলো। আর এইদিকে আমার ভাইরা ওরা ওকে একটা জামা গিফট করলো, সেটাও সে খুলবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। যাই, আর এইদিকে দেখো কাকিমণি খাওয়া হয়ে গিয়েছে, দিয়ে ভাবলো যে একবার কোলে নিয়ে টাটা বলে দিই, কিন্তু ও তো ছাড়তেই চায় না, একদম খুশির মেজাজে রয়েছে। তাই জন্য বেলুনগুলো নিয়ে দেখো খেলছে। আর এদিকে সিয়ান্সিও বেশ মুডে আছে, জেগেছিল। ওদেরকে যেহেতু খাইয়ে এনেছিলাম সেহেতু আমাদের কোনো অসুবিধা হয়নি, যতক্ষণ ছিলাম বেশ ভালোতেই ছিলাম। ও চুপ করেছিল। আর এদিকে লাড্ডু এটাকে কে দেখে, আজকে ওর জন্মদিন বলে কথা। এই দেখো দেখো বন্ধু কীরকম হাঁটলো না। বন্ধু আমাদের বাড়িতে অশান্ত থাকে, মানে চিৎকার চেঁচামেচি হই হট্টগোল আনন্দ ফুর্তিতে থাকে, কিন্তু এই বাড়িতে একটু বেশিই চুপচাপ। কিন্তু লাস্টের মোমেন্টেও যেভাবে হাঁটা দিল না, আমার খুব হাসি পেয়েছিল। আর এদিকে অদিজাকে দেখো, ও হেঁটে নেচে ও থকে গিয়েছে, ওই জন্য বসে পড়েছিল। আর এদিকে আমাদেরকে সবাই তাড়া দিচ্ছে যে চলো এবার যাওয়া যাক, কিন্তু
আমার তো যেতে ইচ্ছে করছিল না। যাই হোক কাকিমণি বলছে যে চল, না হলে কাকার শরীর খারাপ, তো কাকার জন্য যে পার্সেলটা নিয়ে গিয়েছি খাবারের সেটা তো খেতেও হবে। আর এদিকে 11:30 বেজে গিয়েছে, অনেক দেরি হয়ে যাবে, ওই জন্য তারা দিচ্ছিল। তো যাই হোক আমরা চটপট করে চলে এলাম, কিন্তু আমাদের এতই ব্যস্ত ছিল বোন যে বোনের সঙ্গে একটা সেলফিও নেওয়া হলো না। আর কাউকে সেভাবে আমরা বাচ্চার মায়েরা সেভাবে তো আমরা এনজয় করতেই পারলাম না। যতটুকুই হলো খুবই আনন্দ পেয়েছি। আর খুবই শুভকামনা জানাই আমার লাড্ডু বেটাকে, ও অনেক বড় হোক। আমি চাই যে ও IAS হোক অফিসার। তো সেই আর কি। আর এদিকে নানটাকে দেখো কীরকম অদ্রিজাকে ঝোলাচ্ছে, ওর একটা শখ ছিল ওরকম করবে, ওই জন্য করলো। তো যাই হোক একটা সেলফি নিয়ে নিলাম, দিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছি আমরা। আর দেখো মা অদ্রিজাকে নিয়ে টাটা বলছে। ও যেহেতু আধো কথা বলতে শিখে গিয়েছে সেহেতু টাটাও বললো। আর আমার মেয়েটাকেও মামা নিয়েছে। আর এই যে দেবিকা আসছে, তারপর লাড্ডু বেটার মায়ের সঙ্গে। মায়ের একটু মন খারাপ হবে কারণ সময় দিতে পারলো না, কিন্তু ভালো লাগবে, আমরা সবাই এসেছিলাম বলে বেশ এনজয় করেছি। এই যে কাকিমণি আর কাকিমণি, আর এই যে আমাদের লাকডম্বু বড় আর ছোটো নানটা, আর রাতুল আর নানটা ভালো নাম হচ্ছে অনির্বাণ। তো এরা বলছিল বেলুনগুলো নিয়ে যাবে, আমি বললাম না বেটাকে দাও, কারণ সবই ফাটিয়ে দিয়েছি, 3টা অবশিষ্ট আছে, ও একটু খেলবে। তো যাই হোক আমরা দেখো বাড়িতে চলে এসেছি। আর কাকিমণি বলছে আমরা যাবো না, তোরা এবার চলে যাও, অনেক রাত হয়েছে, কাকুকে খেতে দিতে হবে। আমি বললাম বেশ ঠিক আছে। আর এদিকে দেখো অদ্রিজাকে নিয়ে ঘরে এলো। আর গোপী মামাকে বললাম তুমি তো শিয়ান্সিকে অদ্রিজাকে কাউকে আজকে কোলে নিলে না। দিয়ে গোপী মামা বলছে যে আজকে কোলে নেওয়ার সুযোগ পাইনি, কারণ আমি যদি কোলে নিতাম তাহলে লাড্ডু বেটা কাঁদতো, তো জন্মদিনে কাঁদাইতে চাইনি, সেই জন্য নিলাম না। তো সবাইকে টাটা দিয়ে আমরা বিদায় জানিয়ে দিয়েছি। আর আমরা একটু রেস্ট নিচ্ছি, কারণ অনেকটা পথে হেঁটে এসেছি। যাই হোক আমাদের হাঁটা অভ্যাস নেই, সেই জন্য ক্লান্ত লাগছিল। মায়ের সঙ্গে একটু গল্প গুজব করলাম, বাবা তো তখনও শুয়ে পড়েছে। আর মা তো অদ্রিজাকে ছাড়তেই চাইছে না, যেহেতু আধো গলায় কথা বলতে শুরু করেছিল। আর এদিকে দেখো একটা সমস্যা হয়ে গেছে, যেহেতু আমাদের আসতে 12টা বেজে গিয়েছিলো, সেহেতু ক্লাবের গেটও লাগিয়ে দিয়েছিল, কোনোভাবে জাগানো হলো। দিয়ে চললাম আমরা সবাই শেওড়াপুরি। গুড নাইট। তো শেষমেশ আমরা বাড়ির পথে রওনা দিয়েছি, তিলপাড়া পার হলাম, এই বাড়ি চলে এলাম, মা কালীকে স্মরণ করে আমরা বাড়ি ঢুকলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। খুব ক্লান্ত। গুড নাইট, সুইট ড্রিম অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।